চুক্তিতে রাজি না হলে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন যে মঙ্গলবারই হতে পারে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার সেই রাত। আলটিমেটাম অনুযায়ী তেহরানের সময় বুধবার ভোর ৩টায় ইরানে চূড়ান্ত হামলা করতে যাচ্ছেন ট্রাম্প। ইরানকে এক রাতেই তছনছ করে দেয়া হতে পারে, আর সেটি হতে পারে কাল রাতেই। যখন নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাবে তখন তাদের প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে। তাদের কোনো ব্রিজ থাকবে না, তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। আগামীকাল রাত 12টার মধ্যে ইরানের প্রতিটি সেতু ধ্বংস করে দেয়া হবে, প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র অচল করে দেয়া হবে, সেগুলো জ্বলবে, বিস্ফোরিত হবে, মানে পুরো ধ্বংস হয়ে যাবে রাত 12টার মধ্যে। চাইলে আমরা মাত্র 4 ঘন্টার মধ্যেই এটা করতে পারি, কিন্তু আমরা সেটা চাই না। এদিকে তুরস্কের ইস্তানবুলে ইসরায়েলি কনসুলেটের ঠিক সামনে গুলির ঘটনায় 3 হামলাকারী মারা গেছেন। তাদের পাল্টা গুলিতে 2 পুলিশ আহত হয়েছে। ইস্তানবুলের ইসরায়েলি কনসুলেটের খুব কাছে এই ঘটনাটি আজকে ঘটেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে 3 অস্ত্রধারী পুলিশের সাথে গোলাগুলিতে লিপ্ত হলে তাদের একজন ঘটনাস্থলেই মারা যায়, পরে আরও 2 জনের মৃত্যু হয়। তারা তুরস্কের ইজমির থেকে একটি ভাড়া গাড়িতে করে ইস্তানবুলে আসে। এদের একজন ধর্মীয় উগ্রপন্থী সংগঠনের সাথে জড়িত। ঘটনার সময় ইসরায়েলি কনসুলেটে কোনো কূটনীতিক উপস্থিত ছিলেন না। 2023 সালের গাজা যুদ্ধের পর থেকেই তুরস্কে কূটনৈতিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে ইসরায়েল। তখন থেকেই ইসরায়েলি কনসুলেটে নিরাপত্তা জোরদার করা হয়। তুরস্কের স্থানীয় সময় দুপুরের দিকে ইস্তাম্বুলের বেশিকতাশ এলাকায় ইসরায়েল কনসুলেট অফিসের সামনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। 3 সদস্যের এই সন্ত্রাসীরা সরাসরি ইসরায়েল কনসুলেটের সামনে দায়িত্বরত পুলিশদের হামলা চালায়। এতে 2 জন পুলিশ সদস্য আহত হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচির সংবাদ সম্মেলন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই 3 জন সন্ত্রাসী তুরস্কের ইজমির থেকে গাড়ি ভাড়া করে এখানে আসে। তাদের এই আক্রমণের ফলে তাদেরকে সেখানে আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তুরস্কের আদালত বাকানলে অর্থাৎ তুরস্কের আদালত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের মধ্যেই তদন্ত শেষ করে তাদেরকে বিচারের মুখোমুখি করার নির্দেশ প্রদান করা হয়েছে। এই 3 জন সন্ত্রাসীর মধ্যে 2 জন ছিল ভাই এবং তৃতীয় জন ছিল তুরস্কের উগ্রপন্থী এক গোষ্ঠীর সদস্য।